আজ আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক পিক করেছি এবং এই 4টি স্টককে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব এই 4টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো কাশেম ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স, দেশবন্ধু এবং বিডি থাই। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। কাশেম আজ দিন শেষে 40.9-এ ক্লোজ হলো। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর এই স্টকটি কিন্তু বড় ধরনের পতনের শিকার হলো এবং স্টকটি সাপোর্ট নিয়েছে 36-এ। রিসেন্টলি এই প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার পর কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, তবে প্রাইস অ্যাকশনে এখনও রিমার্কেবল তেমন পরিবর্তন হয়নি। স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং শর্ট টার্ম টার্গেট হতে পারে স্টকটির 44.6 একটি রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং এই জোনটিতে কিছুটা সময় নিতে পারে। আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 46। আর যারা স্টকটি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে আটকে আছেন, স্টকটি তাদের জন্য টার্গেট হতে পারে 58। চাইলে এই রেঞ্জে স্টকটি অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। কাশেম ইন্ডাস্ট্রিজ 44.6-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করবে এবং এখান থেকে স্ট্রং প্রাইস অ্যাকশন শুরু করতে পারে। আপাতত কাশেমের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 46 এবং 46কে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় পরবর্তী আমরা সেকেন্ড টার্গেটটি সেট করব 58। কাশেমের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাশেম যে পয়েন্টটিতে সাপোর্ট নিয়েছে এখানে কিন্তু একটি ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই জোনটিতে এর আগেও কিন্তু একসময় সাপোর্ট নিয়েছিল এবং এখান থেকে কিন্তু বড় একটি র্যালিও করেছিল। সো 35 কিংবা 6 এই জোন থেকে সাপোর্ট নিয়ে এর আগে কিন্তু প্রায় 71 কিংবা 72 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। সো কাশেমের ক্ষেত্রে এখন এখানে একটি ডবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং এই স্টকটি আশা করছি 46 এই টার্গেটটিকে হয়তো কুইকলি অ্যাচিভ করবে এবং পরবর্তী এই টার্গেটের দিকে এগিয়ে যাবে। 58 যে টার্গেটটি সেট করছি এই টার্গেটের দিকে এগিয়ে যাবে। ইন শর্ট, কাশেমের এখন স্ট্রং সাপোর্ট পয়েন্ট হলো 36। আর যেহেতু এই প্যাটার্নটি ব্রেকআউট করেছে এখন এই ট্রেন লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাড করবে। এছাড়াও এই স্টকটি ডে চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। 38.6 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখানে অ্যাট দ্য সেম টাইম ট্রেন লাইন সাপোর্ট প্লাস 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। নেক্সট ট্রেডিং সেশনে যদি স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি প্রাইস পয়েন্ট লেভেল 41 লেভেলে রয়েছে। 41-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি হয়তো আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন আলোচনা করছি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড নিয়ে। ওয়াইম্যাক্স আজ দিন শেষে 31.5-এ ক্লোজ হলো। রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। 28.3-তে এই রেসিস্ট্যান্সটি ছিল। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার কারণে স্টকটি অনেক গতিশীল হয় এবং ভলিউম বৃদ্ধির পাশাপাশি ভালো প্রাইস অ্যাকশনও করলো, কিন্তু আজ দিন শেষে অনেকটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এই স্টকটির ক্ষেত্রে। প্রায় 32.8 থেকে রিজেক্ট হয়ে দিন শেষে 31.5-এ ক্লোজ হলো। আজকে এখানে একটি গ্যাপ আপ করে স্টকটি প্রাইস অ্যাকশন করলো। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই গ্যাপটিকে ফিল আপ করে তারপরে স্টকটি আবার নতুন করে মোমেন্টাম ফর্ম করবে। রিসেন্টলি যারা স্টকটিতে ব্রেকআউট এন্ট্রি নিয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে। 28.3 নিচে নেমে গেলে 28-এর নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। উইকলি চার্টে যদি আরও ভালোভাবে আমরা দেখি, আমরা একটি কি রেসিস্ট্যান্স লাইন ড্র করেছি 28.3-তে এবং এই রেসিস্ট্যান্সটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল। যেহেতু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে এখন ঘুরে দাঁড়িয়েছে, এই রেসিস্ট্যান্সটি কিন্তু স্টকটির জন্য এখন একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এছাড়া আজকে যে পয়েন্ট থেকে রিজেক্ট হলো এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে, এখানে সেল প্রেশার ফেস করার কারণে স্টকটি কিছুটা নিচে নেমে আসে। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে এখন টার্গেট হতে পারে 36.1। এখানে রয়েছে
161%-এর ফিবোনাচি রেজিস্ট্যান্স সাইকেল। এই পয়েন্টে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং এখানে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। বিফোর দ্যাট 31.8 একটি রেজিস্ট্যান্স এবং 33.6 একটি রেজিস্ট্যান্স। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে আমরা আশা করছি এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে ওয়াইম্যাক্স 36 খুব কুইকলি অ্যাচিভ করবে এবং এটি হবে আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 48। ওয়াইম্যাক্স 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা এই স্টকটিতে রিসেন্টলি কোয়ালিটিটিভ দিক থেকে কিছুটা চেঞ্জ হয়েছে। আর্নিংয়ের দিক থেকে স্টকটি গত 2 বছর ধরে নেগেটিভ আর্নিং ছিল, সেখান থেকে পজিটিভের ধারাবাহিকতায় ফিরল। ফার্স্ট কোয়ার্টারেও এই স্টকটি ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত আর্নিং নেগেটিভ ছিল, সেকেন্ড কোয়ার্টারে 30 পয়সা আর্নিং ছিল। সো হাফ ইয়ারলি আর্নিং এই কোম্পানিটির ছিল 9 পয়সা, এবং এখন যে কোয়ার্টারটি থার্ড কোয়ার্টারে ওদের আর্নিং হয়েছে 37 পয়সা। সো 9 মান্থ আর্নিং হচ্ছে 46 পয়সা, আর এর আগে 2 বছর কিন্তু নেগেটিভ ছিল। সো নেগেটিভ থেকে পজিটিভ দিকে কোম্পানিটি যাচ্ছে, এটি কিন্তু একটি ভালো দিক, যার কারণে আমরা আশা করছি ওয়াইম্যাক্স হয়তো 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। তবে 36 এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে, কারণ এখানে একটি ফিবোনাচি সাইকেল কমপ্লিট করবে। অ্যাট দ্য সেম টাইম এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। সো এই রেজিস্ট্যান্স পয়েন্টটি কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স পয়েন্ট হবে ওয়াইম্যাক্সের জন্য। আর এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা নতুন করে আবার একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি, এবং সেক্ষেত্রে 36 বিলো 36 আমরা স্টপ লস সেট করব, এবং ট্রেডটি যদি কন্টিনিউ করে, স্টকটি যদি ট্রেন্ড ফলো করে, তাহলে আমরা 48 পর্যন্ত চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারি। এখন ডে চার্টে তুলে ধরছি দেশবন্ধু পলিমার লিমিটেডের অবস্থান। দেশবন্ধু আজ দিন শেষে 34 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি অনেকটা নিচে নেমে আসে, 29 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নেয়। এখানে ছিল প্রাইস পয়েন্ট লেভেল এ সাপোর্ট, এবং এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে কিছুটা প্রাইস অ্যাকশন হয়, 38 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এবং আবারও স্টকটি এখান থেকে রিজেক্ট হয়ে পরবর্তীতে 31.3-তে সাপোর্ট নিয়ে এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশবন্ধুর ক্ষেত্রে আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি, এবং অ্যাজ লং অ্যাজ এই স্টকটি এই ডিসেন্ডিং চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, স্টকটির ওভারঅল মোমেন্টাম কিন্তু ডাউনওয়ার্ড। সো এই ডিসেন্ডিং চ্যানেলটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, তাহলে স্টকটি গতিশীল হবে, এবং স্টকটির ক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করব সেটি হবে 49। দেশবন্ধুর ক্ষেত্রে এই চ্যানেলটি ব্রেকআউট হবে প্রাইস পয়েন্ট লেভেল 35.1। এই 35.1 এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি গতিশীল হবে, এবং আগের মতো একটি ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটিতে আমরা দেখতে পাবো। দেশবন্ধুর ক্ষেত্রে কয়েকটি রেজিস্ট্যান্স আমরা মেনশন করছি। 38.4-এ রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স, তবে এই রেজিস্ট্যান্স পয়েন্টে কিন্তু ভলিউম সিগনিফিক্যান্ট না। এখানে আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে 41.2, এই জোনটিতেও কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে না। যে পয়েন্টটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে সেটি হচ্ছে 45.9 কিংবা 45 থেকে 49, এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। বিফোর দ্যাট এখানে কিন্তু 39 প্রাইস পয়েন্টেও কিছুটা সেল প্রেশার আসবে। দেশবন্ধুর ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 48। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে, স্ট্রং সাপোর্ট পাচ্ছে। এখন স্ট্রং সাপোর্ট আমরা বলতে পারি 31। এই জোন থেকে কিন্তু বারংবার রিজেক্ট হচ্ছে এবং ঘুরে দাঁড়াচ্ছে। 29-এ যে সাপোর্টটি নিয়েছিল, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সময় কিন্তু মার্কেট অনেকটা প্যানিক সিচুয়েশন ছিল মার্কেটে। সো বর্তমানে মার্কেট গতিশীল হচ্ছে, আমরা আশা করছি না এই স্টকটি আবারও এই জোনটিকে টেস্ট করবে বলে মনে হচ্ছে না। এখান থেকে হয়তো এই চ্যানেলটি যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এই স্টকটি নিয়ে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। বিডি থাই দীর্ঘদিন ধরে একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে ডাউনওয়ার্ড মোমেন্টামের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু রিসেন্টলি এই চ্যানেলটিকে ব্রেকআউট করে স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এবং এই জোনটিকে একবার হয়তো রিটেস্ট করলেও করতে পারে, আবার নাও করতে পারে, ডিপেন্ডিং অন মার্কেট সিচুয়েশন। স্টকটি রিটেস্ট দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করছে মার্কেট কন্ডিশনের উপর।
সো এখন স্টকটি আমরা যে টার্গেটটি সেট করব, স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট সেট করব 29 হবে আমাদের ফার্স্ট টার্গেট। বিফোর দ্যাট এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 26.5-এ, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে, আর এখানে হয়তো একটা মেজর সেল প্রেশার আসবে। এই রেসিস্ট্যান্সটি কিছুটা শক্তিশালী রেসিস্ট্যান্স বলা যায়। এর পরের রেসিস্ট্যান্সটি হবে 34। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 29.1 এবং সেকেন্ড টার্গেট হবে 34। বর্তমানে যেহেতু স্টকটি এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে, এই ট্রেন লাইনটি বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং ডে চার্টে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমানে স্টকটির জন্য একটি সাপোর্ট পয়েন্ট। 23 প্রাইস পয়েন্ট হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এছাড়াও রিসেন্টলি স্টকটি আমরা লক্ষ্য করছি ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিলো। সো স্টকটি এখন কামব্যাক করতে সক্ষম হয়েছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন বিডিথাইয়ের জন্য, এবং এই সাপোর্টটি অবস্থান করছে 22.3-তে। ইন শর্ট, বিডিথাই বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। ফার্স্ট টার্গেট হচ্ছে 29 এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির জন্য 34। বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।